হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মেঘবালিকায় তোমাদের সবাইকে স্বাগত। বাঙালিদের অতি পছন্দের, এপার বাংলার লোকের অত্যন্ত পছন্দের এই রেসিপিটি চিংড়ি মাছের মালাইকারি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে গলদা চিংড়ি মাছগুলোকে ধুয়ে বেছে লবণ হলুদ মাখিয়ে রাখলাম। দেখো তেলটা গরম হয়ে গেছে। হাই ফ্লেমে মাছগুলোকে একটা একটা করে সুন্দর করে তেলটার মধ্যে ছেড়ে দিতে হবে। হাই ফ্লেমে মাছগুলোকে হালকা করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। দেখো মাছ ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তো তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে যে এর মধ্যে মশলাটা দেব সেটা হলো আদা, রসুন, পেঁয়াজ, টমেটো মিক্স করে পেস্ট করে নিয়ে এর মধ্যে এই মশলাটা দিয়ে দেব। মশলাটা দেওয়ার পর নাড়াচাড়া করব। হাই টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ভেজে নেব। মশলাটা হালকা করে আস্তে আস্তে ভেজে নেব। যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ মশলাটাকে ভাজতে হবে। ভাজার পরে এর মধ্যে একটু হলুদ দিয়ে দেব, লবণও দিয়ে দেব। তারপরে নাড়াচাড়া করে মশলাটাকে হালকা করে ভেজে চাপা দিয়ে দেব। তারপরে মশলাটা ভাজা হয়ে গেলে ঢাকনা খুলে তেল ছেড়ে দিলে তোমাদের ইচ্ছা মতো চিনি, আমি এখানে গুড় ব্যবহার করেছি, আখের গুড়, তোমরা চিনিও দিতে পারো, যেটা তোমাদের ভাল লাগবে তোমরা সেটা দেবে। দেখো এবার মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। পরে একটু সানরাইজের গরম মশলা দিয়ে দিলাম। তোমাদেরকে একটা কথা বলে রাখি যে এই তেলটা যদি না ছাড়ে তাহলে মশলা দিয়ে কাঁচা গন্ধ বের হবে। তার জন্য ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে। দেখো এবার এর মধ্যে নারকেলের দুধটা দিয়ে দিতে হবে। তারপরে নাড়াচাড়া করে নিয়ে একটু চাপা দিয়ে দিতে হবে। তারপরে নারকেলের দুধটা ফুটে গেলে এর মধ্যে চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দিতে হবে। তারপরে নাড়াচাড়া করে চাপা দিয়ে দিতে হবে কিছুক্ষণের জন্য। লো ফ্লেমে চাপা দিয়ে দেবে তোমরা। 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে এই যে ঢাকনা খুলেছি, দেখো এটা ফুটছে, তো মোটামুটি হয়ে গেছে রান্না। এবার আমরা এটাকে নামিয়ে দেব। এবার নামিয়ে নিয়ে ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। তোমরা দিতেও পারো বা না দিতেও পারো।
রান্নাটা এত সুন্দর হয়েছিল তাই তাড়াতাড়ি খেতে বসে পড়লাম। তোমরা এরকমভাবে রেসিপিটি করে কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও। আর চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করতে যেন ভুলো না।